হুজুর পিনাকি ভট্টাচার্যের বাড়িতে কে বা কাহারা অগ্নিসংযোগের চেষ্টা করেছে, এ নিয়ে কিছু বলেন। তা আগুন লাগালে কি হইব? আল্লাহ ওনাকে নেয়ামত বাড়াইয়ে দিবেন। আল্লাহ আমার পিনাকি ভট্টাচার্য দাদাকে আপনি রহমতের চাদরে আশ্রয় দেন, এই প্রিয় মানুষটাকে হেদায়েত নসিবে রাখেন, আমরা যাতে তার সাথে জান্নাতে যেতে পারি। সব চাবি কাটিয়া মোকাল্লেবাল কলুব আপনার কাছে, আপনি তার কলবকে নূরে মোহাম্মদী দিয়ে, আল্লাহ আপনার নূর দিয়ে, আল্লাহ নূর সামাওয়াতি দিয়ে তার কলবকে পরিষ্কার করে ইসলামের ছায়াতলে ঢুকাইয়া দেন। আল্লাহ আমার সাংবাদিক ইলিয়াস ভাইকে কবুল করেন। আল্লাহ আমার সাংবাদিক, আমার প্রিয় বন্ধু সাইফুর সাগর ভাইকে নেখায়াত দেন। আচ্ছা, এরপরে প্রিয় হুজুর নোয়াখালী বিভাগ চাই, আপনি কি বলেন? কত বিবেক হলে কটে আইবি না না, বিবেক হলে কটে আই, বিবেক কারে রে কসে? আচ্ছা অনাঙ্গ বিবেক করে সিটা আংন। আচ্ছা কিতে হাইছি কসে? এই যে তোরা মাথা হাগল আরো এক জানোয়ার, এই ওয়াজটা শুরুর সময় হাতে ইন্দি যেতে যেতে নোয়াখালী বিভাগ চাই, আমার কলিজার থেকে তার জন্য বদ্ধ আছে। শুধু আমি ধমক দিন ক্যামেরার কারণে। এমন কথাগুলো, কথা তো ক্লিয়ার শোনা যায়, এ ধরনের কথা কেন বলো? তোমরা চাও, এটা তোমাদের নাগরিক অধিকার, আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া পূরণ করো। আমি একমত আছি। কেমন? হ্যাঁ বাস কই দিলাম তো স্বচ্ছে। আচ্ছা হুজুর, আমার নাম মোহাম্মদ শুভ মেহেদি, আমি একজন মাইক্রো ড্রাইভার। এখন আমার পরিবার থেকে বিয়ের জন্য পাত্রী দেখছি। তারপর পাত্রীর বাবা মা আমাদের বাড়িতে আসে, সব দেখাশোনার পর জানতে পারলো আমি একজন ড্রাইভার। এখন আর বিয়ে দিবে না, আপনি এ নিয়ে কিছু বলেন। আমার ড্রাইভারের তো ইনকাম ভালো, ড্রাইভাররা যে ভালো খানা খায় এটা কেউ খাইতে পারে না। আর ড্রাইভারদের যাদের ওয়াইফ তারা তো সৌভাগ্যশালী, জামাই যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, আবার নতুন জামাই পাইব। মরনা তো পাইলে জামাই কিন্তু সম্পদ পাইব, নতুন জামাই পাইব। গরম হয়ে থাকলে মরতো না, হাতে বান্ধিবার হিসাব করতে বসে হানো কাপে হাতের ওর বাই বাই দিছে কামড়, মরতো না। বালা মানুষ হাতে গেছে এক্সট্রা কত মরে, মরবো নি? তাহলে ড্রাইভারদেরকে আই লাভ ইউ। ড্রাইভাররা আমাদের জাতীয় সম্পদ। আমি নিজেও ড্রাইভার, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমার বার আরেও ড্রাইভার বানাই দিছি, ড্রাইভিং লাইসেন্স করাই দিব ইনশাল্লাহ, লার্নার করে দিছি। আমরা সকলের ড্রাইভার। কেউ গরু চালায়, কেউ গাড়ি চালায়। গরু চালাচ্ছা, ছাগল টানুচ্ছা, ছাগল হর তার কি? ড্রাইভারের কাছে বিয়ে দিয়ে দিবেন, তাদের ইনকাম ভালো আছে। আল্লাহ আমার সকল ড্রাইভার ভাইয়ের এই মেহরবানি, ড্রাইভারকে মন বালা, এটা ঠিক। আমি এটা বাস্তব তো, আমি যত নোয়াখালীর হিমাচল লাল সবুজ যত 21-এ না যত গাড়িতে উঠছি হাতে হইসে না আর ভালোবাসে, আর তারা কুমিল্লা ফিরি খাওয়ায়, ফিরি এরও হোটেলে ফিরি খানা আছে তো, আমি করে কনায় ফিরি খাওয়াস ওইটা অমুক হোটেল আর এটা তো মিজান ভাইয়ের হোটেল, হেমি হাইলে তো আর হেমিও খাওয়াইব তো সালা কন ন খাইলে তোকে হুজুর দাম দেয় আসি বিপদে, ঠিক নি রে? এগুলা খাই আর কি, খাওয়াইতে আসো থমানে। তো দয়া করে নামাজটা শুরু করেন, আম্মাজিরা পর্দা করেন, পর্দা করলে আপনি জান্নাতে যাবেন। আপনার হাজবেন্ড প্রবাসে আছে, কোনো অবস্থা আমানত খেয়ানত করিয়েন না। আপনার জন্য সে সোনার জীবন যৌবনটা শেষ করে দিতেছে। প্রবাসীদের বউ ছাড়া কষ্ট আর দুনিয়াতে নাই। বিদেশটা হলো জান্নাতের মতো সাজানো, মালয়েশিয়া দুবাই এত সুন্দর দেশ, মনে জান্নাতে তো কার্ডই বইয়ে দিছে, এত সুখ আর সুখ। রোডের লগে যে টয়লেট, আঙ্গ বাংলাদেশ বিমানবন্দরে এত সুন্দর টয়লেট নাই, কি সুখ, ওয়ান ওয়ে রাস্তা। আমার তো অটো সিএনজি আধা হাগল করি গেলে, আজকেও আমার গাড়িটা লাগাই দিছে, 1 সেকেন্ড অটো ওলার ধৈর্য নাই। মনে হচ্ছে বিমান 3 চালায় 4 নম্বর রান ধরছে। এটা কিয়ামতের আলামত তো, নবী কইছে আমার উম্মতের মধ্যে গরিবেরা ধৈর্য হারা হয়ে যাবে। আমরা 40 বছর তো রোড এখনো শিখলাম না, 20 বছরের লাইসেন্স আমার গভর্নমেন্ট আমার দিল, তারপরও তো মনে হয় যেন এখনো মূর্খ রয়ে গেলাম। তাহলে গাড়িটা তো রোডে লইতে উঠবি, ডাইন বাম সাইজ কদুর ধৈর্য ধরি চালা না, চালাত দেহাতে গাড়ির স্পিড আছে 40 চালায়, ব্যারেক তো হাসো নাই। আঙ্গো গাড়ির হ্যান্ডেল লাগাই দি, সরি কিতা সরি হুজুর মাফ করে দিয়ে, কিন্তু তুই তো আর 2 লাখ টাকা শেষ করে দিছ। রাইতিছে মাল কামাই যাই, গ্যারেজও হয়েছে গুণ দিয়ে লাই, সেদিন ভাঙিয়ে এলেছে লুকিং গ্লাস। একটা লুকিং গ্লাসে একটা মোটরের 4টা কাজ করে, আঙ্গুর লুকিং গ্লাসটা হইলো কম্পিউটার। তুই মনে করছ বোধ ওইটা তারা মুখ সেভারলে দেখছি। একটা লুকিং গ্লাস আমাদের 28,000 টাকা, এর দূরে ঠাস করে ভাঙিয়ে উঠে যায়। এতে তোকে হয়েছে নি, হয়তো কইছে কেমতে কি জবাব দিবি না, এত জবাবের লাই আড়ে আর কাছে আই কেন বাঁচিয়ে রয়েছি হিডা কয় না। প্রেমীয় গাড়ি ট্রাকে চাপ দিলে জীবনে ডলি যায়। আমার এই
আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো মরে যাই। আর দরকার হলো পৃথিবীর সেরা গাড়িটা শক্ত গাড়ি, যেটা লরি দিয়ে চাপ দিল আর গাড়ি স্পিরিং করে লরি করে কইব তুই হিমি হর বেটা নুজান হোটেল্লা নিয়ে তোর প্রাইভেট কার সিট দাস কিন্তু আফসারি বাইক গাড়ি বেটা তারপরে গেলি রে গাড়িও তো কিনতে আসতেছি না, ইয়ান বেশি দিয়ে আরেকখান কিনি আর খালি বন্ধা বন্ধা বরি দেশের মাল এ কোথার কাটা মূলাই যে হইছে তেলের হইছে হইব কোনো রকম। রেডি নি রে? নামাজ পড়বি নি? আল্লাহরে চিৎকার দিকো, আল্লাহ নামাজ পড়বো, প্রেম করব, মাইয়ার লগে নয় আপনার লগে। আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহরে বেশি আই লাভ ইউ কয়। তোর বিয়ের দায়িত্ব আল্লাহ নিছে। আর হ্যাঁ, আর ছাত্র ভর্তি করাবি নি? আমার মাদ্রাসাতে নুরানি মাদ্রাসা, কাউমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ছাত্র সমানে দিই। আর 60টা হলাম আইয়া, 3টা হরিণ হয়েছে আর একটা দুধ খায় অন্য, 3টায় মাদ্রাসা দিয়ে দিছি। যদি আর 1 কোটি হলাম আইয়া হয় ব্যক্তিটাই মাদ্রাসা হয় হলাম আইয়া হইলে তো আর কোনো অসুবিধা নাই, কষ্ট হলে আর বউ না আইব। কেন ঠিক নেই? 60টা নয় কথা 466টা হইতে হইব। হ্যাঁ ঠিক নেই? এরপরে ইতিরা যদি কই আঙ্গরের কত অপশন দেন না, আমরা যদি আরো হলাম আইয়ার দরকার আরে মরনা দেন, কিছু যদি গিফট করেন করলেন আফসারি সাহেব আপনি আরো একটা নতুন বিয়ে করেন, আরো সান্না হলাম আইয়া আসেনি। আর মন চায় 10 কোটি হলাম আইয়া আরো আমি সবটির নবীর মাদ্রাসায় পড়াবো। আল্লাহ আমার আলিয়া মাদ্রাসাটা তুমি বাঁচাও, কওমি মাদ্রাসাকে বাঁচাও। আল্লাহ এই নুরানি মাদ্রাসা থেকে, এই নুরানি মাদ্রাসাতে আল্লাহ তুমি ছাত্র ছাত্রী দিয়ে ভরপুর করে দাও। খানায় কাবার ইমাম এই মাদ্রাসা থেকে দান করো। হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়ে তার পরিবারের কারণে আমাকে বিয়ে করতে চাচ্ছে না, এখন কি করা যায়? তুই ভালোবাসি ফাহাদ, যা নাম লিখছে ফাহাদ, তোরা কে ভালোবাসতে কইছে কে? না এটি তুই সিটিং বাজি করছ, খবরদার তুই এগুলা করা জায়েজ নাই। তুই আল্লাহর ইবাদত কর, আল্লাহ তোরে বিয়া পড়াইবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হবে, কিছু কইবেন না? আল্লাহু ভালোবাসি বিষয়, আমি একটা মেয়েকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে, কিন্তু তার বাবা লাল পাসপোর্ট ছাড়া বিয়ে দিবে না। লাল পাসপোর্ট মানে হে দেশের নাগরিকত্ব। কেন? তো তুই যে মাইয়ারে বিয়া পছন্দ করস ঠিক আছে, হে দিয়ে তোরা পছন্দ কর, তুই বিয়ার প্রস্তাব দে। আর লাল পাসপোর্ট ছাড়া যদি বিয়া না দেয় তুই অন্যদিকে বিয়া কর। তুই হিজ্ঞের ভিতরে রুহ আন্দায় শিখিলে বোঝা গেল তুই হিজ্ঞার লগে মোবাইলে কথা কস। মোবাইলে কথা বলা যায় না, ফরেনারের সাথে কথা বলা যায় না। ওপেন প্রস্তাব দিবি, তোর আব্বার মাধ্যমে প্রস্তাব দিবি, আব্বা বলেন না আপনি তো টিয়া হইসে আল্লাহ রায় যাবেন, আমার চাকরিও হন না, আব্বাও আব্বাকে তো বিয়ে করার না। আব্বা তুই তোর আব্বারে ধরবি, বুড়িগারে সিস্টেম করে রাজি করা লাগবি, কাজ কাম করবি, বুড়িগা করাইবি। আর প্রতিটি বুড়িগাও খারাপ, হাতে বহুত নষ্ট, হাতে কোনা 30-এর আগে অঙ্গ ফ্যামিলিতে বিয়ে আসেনি, আরও তো অনছোড় কজারা আনার হলা তো 10টা প্রেম করে। এগুলো এই বয়সে বসকালে দোষ কার না আছে, কিতাবের নাম বসকালে দোষ কার না আছে। শুধু কোরআন শরীফের নাম উঞ্চত, গ্রাম আরো বহুত কিতাব আছে। আমি 75টা কিতাব আবিষ্কার করছি, কিতাবের নাম বসকালে দোষ কার না আছে। ও যেটা আর বাইগারে বিয়ে করা আলাইও, হাতে যদি অ্যাক্সিডেন্ট করে আপনি গুনাহগার হইবেন। এই জন্য নবীজি বলছে তোমাদের বালেক নারী পুরুষকে দ্রুত বিয়ে করাও, 3টা কাজে দেরি করিও না। কোনটা কোনটা? আসসালা তুই যে উক্কিতাত, নামাজের সময় যখন হবে দেরি না, নামাজ পড়িয়ে নেবে। ওয়াল জানাজা তুই যে অহদিরা, আর যখন জানাজা হাজির হইব তাহাতাই এটা পড়েই তারে জান্নাত বা জাহান্নামে এক ঠেলি হার করো। জান্নাতি হইলে তাহাতে হাতে খানা আছে, দোপারের মিল রেডি করা আছে, দোপার গিয়ে খানা খাইব জান্নাতের। আর জাহান্নামে হইলে 33 মুগুর রেডি আছে, এতের শোনাই মনি রাও না খাদাও মা গো, এতে তো বড় লোক, 3-4 দিন তো রান লাগে এতে লাশে ফিরিস গাড়ি করে গাড়িটা চলে আমরা হাই স্কুল মাঠে, কলেজ মাঠে, শোনাই মনি 2 দিন আগে লাশ আই হাজির হয়েছে, হাতের হলো আমেরিকা তুইব তো হাতের কবর হলদায় তুইব। নবীজি কয় বল জানাজা তুই যা ও দিরা, জানাজা হাজির হইলে হরিয়ে দেবে। আর কিতা ওয়াল আইয়ে মহিজা বা লাগাত, হোলা মাইয়া বিয়ে ধরে হইলে কি করবা? বিয়ে করা লাগা। বিল্ডিং কাল্লাই করো, হোলা যদি জিনা করে অ্যাকাউন্টে গুণা তোমার রইব। খায় জাঙ্গির শাসাকে বা আলমগীর, তো লাভ হইব কিতা? মাল খাইছে জাঙ্গিরে শাসাকে বা আলমগীর। আপনি দ্রুত ছেলে মেয়েরে বিয়ে শাদী করাইবেন। তবে তোরাও আল্লাহর ওয়াস্তে এই আল্লাহর দিকে চাই, তোরাও কাজ কাম কর, পড়ালেখা কর। তো করে মানুষের মতো লাগে না যুবকের করে, বুঝতি? নামাজ কালমা পড়বি, একামতের দিনের কাজ করবি, কোরআনের অতন্দ্র প্রহরী হইবি। আচ্ছা, তো এইটাই কথা। ওমা ইতি শাকিল প্লাস পারিয়া
শাকিল্লা আল্লাহ তোরা হেদায়েত করক রে মায় তো দেই না এত লাভ সিট না দিছে সিটিং তো ওই এন্দি শাকিল্লাকে না কোনো সিটিং বাজি করছো শোনেন এগুলা মারাত্মক গুনাহ যুবক তোমরা আমার প্রিয় ভাই অবৈধ কাজে যাইও না ইবটিজিং করিও না জান্নাত দিকে যাইও না এটা এমন এক খারাপ কাজ এদিকে যাইলে আর ফিরে আসতে পারবে না আল্লাহ আমার যুবকদের তুমি নবীদের মতো চরিত্র দান করো করে আমিন আচ্ছা আর একটা প্রশ্ন আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম বর্তমানে আমাদের সমাজে সুদের পরিমাণ অনেক বেড়ে গেছে এই সুদের কুফল সম্পর্কে কিছু বলুন সুদ কিস্তি এটা হারাম মায়ের লগে জিনা করার সমান গুনাহ ঠিক আছে নি মুসলমান সুদ খায় প্রায় লোক সুদের লগে জড়িত আহা আল্লাহ জাল্লাহ শানু বলছেন ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি সুদ যারা খাইবো ও নবী তারা যদি সুদ ছাড়তে না পারে মনে হয় তাদেরকে বলেন আমি আল্লাহর সাথে যাতে আর আপনি নবীর লগে যাতে যুদ্ধ করার জন্য বলেন আল্লাহর লগে নবীর লগে যুদ্ধ করে হারবি নি ধর নবীর লগে যুদ্ধ করে আচ্ছা ধরলাম হারবি নবী যুদ্ধ করছে কটা 200-র মতো যুদ্ধ কোন যুদ্ধ নবী ঠকছে নি তাহলে বোঝা গেল তুই নবীর লগে যুদ্ধ করে হারতি না আল্লাহর লগে যুদ্ধ করে তুই আর আগে হারতি না সুদীরা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে কোন অবস্থা সুদের দিকে যাইয়েন না আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও আমাদের সমাজের অনেক মানুষ অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হয়ে পড়ছে এটা নিয়ে কিছু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ও যুবক কেন তোমরা এগুলা খেলো ফায় একজনের টাকা লই যাবে 99 জনের কত বড় কাট্টা চালিয়েতে তুমি আরেকজনের সুযোগ করে দিলা কোটি কোটি টাকা তারা কামাইয়ালার তুমি সমাজটারে ধ্বংস করে দিলা আল্লাহ কত হিকমতওয়ালা এই আয়াতের শেষে দিয়ে গেছিল আল্লাকুম তুফলিহুন তোমরা যদি জুয়া না খেলো তোমরা বিজয়ী হইবা আর হেরা কইতেছে কি 10 টাকায় 40 লক্ষ টাকাঙ্গা কে বলেছে ভাগ্য নেই না না ভাগ্য ছাড়া মানুষ নেই আমাদের বাণিজ্য মেলায় সোনামণি স্টেডিয়ামে চলে আসুন না আজ রাত রাফেল ড্র 10 টাকা 40 লক্ষ টাকাঙ্গা এরকম সিটিং বাজি আমাদের সোনামণি নাই রে জীবনে খেলে এটাই কয় আছে আয় হায় আল্লাহ কোন জমানার হুজুর হইলাম আল্লাহ ফাফিরে মিছিল দেন হেতে খেলা ফেসবুকে এ আকিতা টাচ মোবাইলে ইয়ান্দি মার এনে এনে লিল্লাহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن ابن مسعود رضي الله تعالى عنهما قال وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা পাপুয়া পূর্বপাড়া নুরানী ইবতদায়ী মাদ্রাসা ও আমার হৃদয়ের স্পন্দন যুব সমাজ কর্তৃক আয়োজিত সোনাইমুড়ি নোয়াখালী 25তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা বোনেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন ইউটিউবার ভাইয়েরা, তাম পৃথিবীতে এআই চ্যাট জিপিটির মাধ্যমে যে সমস্ত ভিন্ন ধর্মের মুসলমান ধর্মের আমার ভাই বোনেরা আমার অনুষ্ঠান শুনছেন, শুনবেন, ট্রান্সলেশন করে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি যারা আমার খুতবাটা নিয়েছেন আপনাদের সাথে যাতে আমার হাসর হয়। সবার জন্য জেনারেলি দোয়া, তবে খুতবা আমার লিখনি যারা নেয় তাদের জন্য আমি বিশেষ দোয়া করি, কারণ তাদের মাধ্যমে আমার নামটা পৃথিবীতে থেকে যাচ্ছে। আল্লাহর কাছে আমি তাহাজ্জুদ পড়ে বিশেষ সময় আমি তাদের জন্য দোয়া করি। এই দোয়া শামিল হওয়ার জন্য প্রবাসীদের কাছে আমি, বিভিন্ন শিল্পপতিদের কাছে আমি দরখাস্ত করি, আপনারা আমার খুতবাটা নিজের এলাকায় মসজিদে দান করবেন। এই খুতবাটা দারুণ একটা খুতবা, আন্তর্জাতিক মানের। আপনি এটা আপনার আব্বা আম্মার নামে ওয়াকফ করে দিবেন। পাওয়ার ঠিকানা হচ্ছে 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে, আর এটাই আমার পার্সোনাল বিকাশ নগদ রকেট করা, 2120 টাকা দিয়ে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দেব। আর এই একই নম্বরে আর একটা সাহায্য আমি চাই। আগে যেভাবে ইউটিউবে ইনকাম হইতো, এখন এগুলো সার্ভার ডাউন। আমরা ইন্টারন্যাশনাল একটা ক্যামেরা যদি আনতাম 5 লক্ষ টাকা দিয়ে আমরা ফাটতাম না। কিন্তু এই ছেলেগুলো নিজের খায়, হুন্ডা চালায়, তারা আসে, কোরআনের বাণীগুলো পৌঁছায়, 1 বছরও 5000 টাকা পায় না। কইলাম তোরা কিনলে আইস এটি লই, হুজুরও আশায় আশায় আসি, বাড়িতে মন টেকে না। আল্লাহ সারা পৃথিবীর ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের রিজিক বাড়াইয়া দাও, আমার ইউটিউবের ভাইদের রিজিক তুমি বাড়াইয়া দাও। আমি পার্সোনাল তাদেরকে দোয়া করি, পোলাডি অ্যাক্সিডেন্ট হলে হুন্ডাতে মরে যাবে বই। প্রবাসী শিল্পপতি যারা আছেন আপনারা ওই আমার 01720538581 এই নম্বরে 100 টাকা, 500 টাকা, 10,000 যা পারেন মেসেজে লিখবেন তো এটা ইউটিউবারদের টাকা। তাইলে আমি ওয়াজে ঘোষণা দিয়ে আপনার ঠিকানা সহকারে আপনাকে টেলিভিশনে দেখাই দিয়ে দিব। গাজীপুর থেকে এক আমেরিকান প্রবাসী 1 লাখ টাকা দিছে। ওই সোনাপুর কালীতারার হাফেজ নুরুদ্দিন, আর একটা হলো মনোরগঞ্জ মিডিয়ার আমার নূর হোসেন লিখে দিছে, এই দুইজনকে টাকা দিবেন। আমি অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে দিছি। আসলে তারা বহুত কষ্টে আছে। এই যুবকগুলা অ্যাক্সিডেন্ট ক্যামেরাগুলো ডাকাইতে নিলে তো 5 লাখ টাকার ক্যামেরা শেষ। তো এদেরকে কোরআনকে সাহায্য করেন, মাদ্রাসাকে সাহায্য করেন, ভাই কাওমি মাদ্রাসাকে সাহায্য করেন, এতিমখানারও সাহায্য করেন, হেফজ মাদ্রাসাকে সাহায্য করেন। 2 হাতে দিতে থাকবেন তা করে। টিয়া কি এর এত প্রশ্ন করিয়েন না ভাই, তারা যে কি কষ্টে চলে। কাওমি মাদ্রাসার আমার ভাইয়েরা, আমার কলেজের ভাইয়েরা 1,20,00,000 ছাত্র শিক্ষক মূলত হিসাবে দেখা গেল, আরো বেশি আছে। কোথায় খায়, কি অবস্থা খায়, তারা কেমন আছে, কেউ তাদের খবর নেয় না। শুধু আপনাদের দানের বরকতে তারা আছে। তাদের জন্য 2 হাতে দান করবেন। গাজীপুরে যে ভাই আরো 2 বছর আগে টাকাটা দিলেন, আল্লাহ তার বংশে খানায় খাবার ইমাম দাও। আপনারা তো মনে করতেছেন বোধ আফসারি ভাই ব্যবসা করে। এই লোকগুলাই আজকে ওয়াজ শেষের আগে আগে ওয়াজ অনলাইনে সারা পৃথিবীতে পৌঁছাই দিবে। আমি তো আমেরিকার জন্য 2 বছর সিরিয়াল দিয়েও ভিসা পাইতেছি না, কিন্তু ওয়াজ আমেরিকা চলে যাচ্ছে। কিসের বরকতে? ইউটিউবারদের বরকতে। এই ইসলাম বিনির্মাণে প্রসারে তাদের অবদান কম নয়। আল্লাহ তুমি তোমার বান্দাদের দিলে রহমত পৌঁছাও। আজকে আমি ইমান নিয়ে কথা বলবো। এই আমার খুতবার 1 নম্বর আলোচনা, ইমান, তাগুত, তাওহীদ, কুফর, নিফাক। মূলত 42 পৃষ্ঠা আলোচনা করতে হলে 1টা বছর সময় লাগবে। এমন পরিমাণ এলেম আমি এখানে ঠাসায় ঠাসায় দিছি।
এত সময় তো নাই। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, ঈমান এনে যে কুফরি করবে আমি আল্লাহ তাকে বড় শাস্তি দেব। আসিল আগে কাফের সাচ্ছি, আর মুমিন হয়ে কাফের গেছে, এই জন্য শাস্তি ডবল। শাস্তি কি? ডবল। আবার কাফের তো মুনাফেকেরই বেশি চেঁচবো। আমার পয়সা হযরত ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা রে যে মার দিব, আব্দুল্লাহ ইবনে উবাইরে আরো বেশি চেঁচবো। এতে সিটিং, এতে কিতা এই শুধু একটা সিটিং এর ওয়াজ করি কাকু, দেখবেন ঘুরে ঘাড়া ওয়াজ আনার গারু বিহালা দিও যে শেয়ানা আফসারিয়াতে, ও মা গো মা, কাটটা শেয়ানা হুজুরাতে। রেডি তো? একসাথ আয়াতের আগামাতা শেষ, মধ্যেন্দি কইনো। ও মধ্যেন্দি আল্লাহ কি কয়? ইল্লা মান উকরিহা। উকরিয়া মানে কি? আপনারা কাফেররা ধরি ফিলিস্তিন লাইনে যুদ্ধে, ইসরায়েল যুদ্ধে আপনারা মারি চকুলি এলাম, এক গিরে এটা কাটিয়ে এলাম। আপনি এই সময় ইমান দেখতে পারবেন না, মুখ দি করতে আছে হেরাকো তুই আর আল্লাহ ক, আপনি মায়ের সন্ড করতেছেন ভাই খালি তুই আর আল্লাহ ন, তুই 1000 কোটি মানুষ পৃথিবীর সবাই আল্লাহ। তবে কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবের ভিতরে ঈমান আছে, মুখে মুখে কুফরি বাক্য কয়, আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মুমিন হিসেবে কবুল করিও। কিতা কইছি রে বুঝি না? আমিন। 3-4 দিন আর বিকাশই নিতে আছে সময়, এমনি 40 মিনিট খুতবা বেশি দিছি নষ্ট করে, আর সময়টা নষ্ট করে ঠাস ঠাস করে জিজ্ঞেস সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমিন ঠাস করে মার দিবি। নতুন হুন্ডার মতো ফিকা এসকেলেটরটা দিমু নগদে ফিকা। রেডি তো? মার খেচ্ছে তোরা জাগাত বই ঘুষাতে পারবো। আমার সেই হ্যান্ডম আছে, সেই টেকনোলজি আমার জানা আছে, আমি তোর জাগাত ঘুষাইতে আরিও। চাইবিনি ঘুষি খাবিনি? আচ্ছা রেডি, ফিটি কর। 11টা বাজে, ফিটি রেডি। বুড়িয়া কাকুর সামনে হাত দাও, এমনি রেডি, হাত খুল, রেডি। হ্যাঁ বুড়িয়া সবাই হাত খোলো, রেডি রেডি। বসো বসো। ব্যাট আছে, ব্যাটটা লামছে, ব্যাটটা আছে, একটা ব্যাট দেখছিলাম দুইটা। আসো তো, হ্যাঁ রিসেন্ট নেই ফাঁকা দিয়ে ফিরে বসে যাবো না, আমি মনে হচ্ছে ব্যাট তোরা ডিস্টার্ব করলে এই জন্য বসা দিই, কইছি না এখন বসে থাকবি। প্রিয় বন্ধুরা, কথা খেয়াল করেন, তাহলে দ্রুত আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ইল্লা মান উকরিহা, আমারও যদি প্লাস দিই, যদি প্লাস দিই, আমার নখটা যদি ধরে, যদি প্লাস দিই, যদি আমার নখটা রিমান্ডে বা পুলিশে যদি টান দেয় আঙ্গুলে, ভাই একটু সহযোগিতা করেন না, কেউ কথা বললে তারা বসা দিবেন। ভাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো, আগে তো বলছি, এখন কথাটি আর কাট হবে না। যদি আমার নখটা টান দেয়, কাঁচা নখটা, আমি ইমান ঠিক ঠিক দেখতাম না। যদি তুই আর আল্লাহ কও রিমান্ডে, ভাই আপনার গালে আমার আল্লাহ ন, 1000 কোটি মানুষ ব্যাকের আল্লাহ, আরে মারিয়েন না, নালার মধ্যে ফিডাটা দিলে ফারবি ইমানটা দেখতি। সেই কথাটা আল্লাহকে বন্দারে, তুই যদি বিশ্বযুদ্ধে মাজবুর হস, কোনো কারণে দুশ্মনের আক্রমণে বা রোগে শোকে জর্জরিত হয়ে পাগলের মতো হয়ে যাস, কলবে যদি ইমান থায় বান্দা, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করব। নবীজি একটা হাদিস বলতেছে, ভিডিও গেমে দেখাচ্ছে, ভিডিওতে দেখাচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ শরীফের হাদিস, মুস্তাদরাকে আহমদের হাদিস, ওয়া ইয়াস্তাবিউনা ফিল মাসাজিদ, হুজুরের শালা এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমর, হুজুরের শালা। এই আবার আরো এক এতে আছে আব্দুল্লাহ ইবনে আমর, হাদিসের রাবি, দুইজন মিলি বাপ বেটা দুজন সাহাবী। ওয়া ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, পাপুয়া সোনাইমুড়িতে এমন একটা জামানা আসবে, মানুষ মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, ওই এদের স্টানের লগে এই ইয়া আছে না, আরে এই যে পেট্রোল পাম্পটা, ওই এতের আওয়াজে বলে গেছি, এত হরন দিয়েছে,
মাথা কাজ করে না। আমাদের যে পেট্রোল পাম্পের লোক, আমি গাড়িটা ফিরেছি না, এখানে বড় মসজিদ আছে বা বাইফে আছে, ইয়েস দামিও না বাবা ইফতেহালে সিগা 2 মালা 3 মালা মুসল্লি পড়ে যাব, লাইসা ফিহি মুমিন। নবী কয় তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুসল্লি, খতিব, মসজিদের সভাপতি, ক্যাশমিয়ার, সেক্রেটারি, এই হাজার হাজার মুসল্লি, একজনেরও ইমান নাই। নবী কি মিশা কথা কয়? কি ভয়ঙ্কর হাদিস জানেন, আপনি খেয়াল করছেন? নবী নবুয়তের পাইবার আগে এই পৌরসভা তো মেয়রে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, উনি আলামিন। আবু জাইল্লা মেয়র আর 7জন কমিশনার, 9জন কমিশনার আছিল। এর ভিতরে একজন কমিশনার আছিল মুগিরা আরমজাদা। এর 9 জনে মিলি ওনাদের সার্টিফিকেট দিছে নবী কি আল আমিন, নবী কি তাহলে নবী কখনো মিথ্যা কথা বলেন নাই, নবুয়তের আগেও না পরেও না। তাহলে এই হাদিসে কি নবী মিথ্যা কথা কইতে পারে? এইটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। কি হুজুর আমরা কেন ইমান হারা হয়ে যাই? শেষ জামানাতে দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ ইমান বিক্রি করে দিবে। আমাদের ফাফুয়ার হাজি আদায়তুল্লাহ কলার আড়ত আছে সোনাইমুড়ি, কি এর আড়ত? এদিন নামাজ কলমা পড়ছে, ফজর এশাকের নামাজও পড়ছে, আতের মেঝে তসবিহ 8টা বাজে, নাস্তা টাস্তা খাই ওই বাইফাসি কলা আড়ত কেন্দ্রীয় মসজিদের লগে। এই হাতে তসবি, আমার হাজি আদায়তুল্লাহ তসবি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ, আর বামাত বালতির মধ্যে সুবাই কলার মধ্যে মারে এমনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লি আনতি সুবহানাকা। আনতা ঠিকভাবে কইতে পারে না, ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার আর কার খাই যায়। ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বামাতে কি মারে? হ্যাঁ, মেডিসিন, ফরমালিন। লক্ষ লক্ষ মানুষকে এসে জবাই করে দিতেছে বামাতে। কলাওটা বেশি পাইব কত? হাজি আদায়তুল্লাহ জোরে গেলে না 10 পাই লাভ হইব। কয় ভাই? কিন্তু মানুষের হার্ট, মানুষের কলিজা, কিডনি সব ধ্বংস করে দেয়। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের পাপুয়া নাই রে? এই কথাটা নবীজি কয় এমন একটা জামানা আইব সোনামে নামাজ কিন্তু হাতে ঠিক আছে, সুন্দর করে নামাজে আগ কাতারে যারা সভাপতি খাড়া কেন্দ্রীয় মসজিদ এমনি খাড়ায় হাতে আল্লাহু আকবার গায়রিল মাসজিদ আলাই। এরকম সিটিং যা ডাঙ্গা মসজিদের সামনের কাতারে নাই রে? নবীজি বলেন সেই জামানাটা এমন হবে ইউমসি কাফেরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফেরান ওয়া ইউমসি মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। কত ভয়াবহ জামানাতে আমরা এসেছি রে। হুজুর বুঝলাম না, এতটুকু আজ বুঝলাম আপনার। সকালে মুমিন, বিকালে কেমনে কাফের? এই যে সকালে নামাজ পড়িয়ে তো গেল জামাতের সহিত, মাগরিবের আগে আগে আইতে তো দুনিয়ার মিশা কথা কয়ে সিটারি বাটফারি করে ফলের মধ্যে বিষ মাখি চলি এলে মানুষের বিষ খাওয়াই। সে পৃথিবীর মানুষকে হত্যা করলো। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল দিলে ক্রস ফায়ারের 70% খানা বিষ, আমাদের চিপসের মধ্যে বিষ। তারপরে এতটুকু আপেলের মধ্যে এমন বিষ মিশেছে 1 মাসও তো এত আছে না। তো করতে কই বাড়িতে কিছু খাদ্য উৎপাদন কর, বাবিরে কবি 10 গা দেশি মুরগা হাইল পাল্লাই কোগা। ফেসবুকে তো ওষুধ খাওয়ান লাগতো না, ইসমাইল দেশি মুরগা খাইবি, হেতে তারের মতো সোজা হয়ে যাবে। তাল খাইবি, তাল ওগা গরু হাইলবি, হেতে কবি ওগা গরু হাইল পাল্লাই। এক কাপ দুধ খাইলে বুড়িগার গো আর আঁডুর বেয়ারাম হইতো না। ওর কথা কয় না, হাসির কথা। তোরা 20 কোটি মানুষ যদি একটা করে মুরগি ফালস, তাইলে জাতীয় গ্রিডে একটা করে ডিম উৎপন্ন হইল। ছাদের উপরে মুরগা খোঁড়া দিবা না, কিছু ফুল ফসল উৎপাদন কর ভাই। তোরা মনে কর সাবসারি আইসের ওয়াজ করে, তোরা তো বিষ কাছের, তোরা তো বর্তমানে তো শেষ হয়ে যাবি গা, তোদের চোখের জ্যোতিটাও তো শেষ। আল্লাহ তুমি আমার দেশে প্রাকৃতিক খাদ্যের নিয়ামত ভান্ডার তুমি খুলে দাও, আমার জাতিগুলারে বুঝাও। সামনে শীতকাল আইয়ের কি কাল? বুড়িগা হানকাই গালহাটা আলাইব, গোল্লা করিয়ে আসবো, সোনা মরে যায় কেউ যেটা হু হু করে আসেন কা ঠোঁট হারিয়ে গেছে। অথচ এত লাই আগে ভিটামিন সি লোড দিয়ে দিছে আল্লাহ।
একটা অমলকিতে 490 কিলো গিলারি খাদ্য প্রাণ, 2 কেজি আপেলের সমান শক্তি। তুই ওগা অমলকি গাছ লাগাইলি না, তুই ওগা জলপাই গাছ লাগাইলি না, তুই ওগা সালতা গাছ লাগাইলি না, তুই ছোট্ট ওগা বট গাছ লাগাইলি না, পাখিগুলা বট খাই বাসে। তুই শুধু তোর বউ বাইস পাল্লাই কোলা করে বিদেশ পাঠালি, শুধু বিল্ডিং করি, তুই শুধু খাম 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 খাম। হুজুর আইলে আফসারি হুজুর আনা যান মরিয়ের হুজুর মরক, তুই হারমে মুরগা খাবাই দিস, ক্রমোজোন ইনজেকশন, আস্তা ক্যান্সার, আস্তা হাতুড়া সিটিং, হাতুড়া ইনশাল্লাহ একটা করে অমলকি হর্তকি বড়া এখানে সেক্সের ওষুধ, সব কথা তো কম যাইত না। গাছ, আহা কথা কো, গাছ লাগামু, সালতা গাছ লাগামু, জলফি গাছ লাগামু, আমিন কও। এগুলো হচ্ছে আমল। এই ওয়াজ যদি বাইত নীতি হরস সুখে থাকবি। সিঙ্গাপুর ইটালির মানুষ মরে না, দোয়া করলেও মরে না, একটার নিচে 200 বছর, কয়শ 200 বছরের মতো হয় আত্মাদের। আর তোরা 78 বছর স্টক করি মরস। প্রিয় বন্ধুরা, তো রাচ্চা হচ্ছে তাহাজ্জুদ পড়ি হাজি জসিম, হাজি এখন সকালে কেমনে সে কাফের ওই বার হয়, ইমান হারা হয়। নবী কি মিশা কথা কয়নি? তো নবী কেমন করে এসব ভিডিও দেখায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মনে হয় যেন আমি জীবন্ত দেখি। হুজুর আমাদেরকে ক্লাস নিলে জীবন্ত যেভাবে কইতো, আমরা এভাবে হুজুরের কথাগুলো বিশ্বাস করি, চোখে দেখি, আল্লাহ আমাদেরকে দেখা। সুবহানাল্লাহ, আমি পড়ি দি কেমন থাক, তুই কষ্ট করে আইস, তুই বিকে এসে দিস সুবহানাল্লাহ, গণিদের জোরে গাও। প্রিয় বন্ধুরা, হাজি জসিম রাত 3টা বাজে তাহাজ্জুদ উঠছে, আঙ্গো ফাপ্পার এ কোলের মধ্যে হেমিয়ার বউ কেমন। এবার হাজি জসিমের বাতি যোগ্য আছে মিনটা, 3টা 20 মিনিটে দরজা থাপড়ায়, জানা জানা জানা। হাজি জসিম হার্টের রোগী, কলজাটা কাঁফি, কথা তৈরি করলেও আল্লাহ তোর বিচার করো, হাসিও না। তোর নির্যাতনে, তোর আব্বার নির্যাতনে মনে কর শোনাই মুড়িটা তুই যাইতাম গা, তুই এই রাত এত জোরে দরজাটা কেন ধাক্কা দিলি? আমার কষ্ট দিস, কথাটা শোনেন, মনে কষ্ট নিয়েন না। ওই শুনছি বাইফাস সমনি স্টানের লগে হিমাচলের ওয়ালটন শোরুমের লগে বেলে আনে জাগাইয়ান 60 লাখ বেশি এলানের শুনলাম বেলে। তা আয় তানের বাতি যে ইটালিতে আয়, আল্লাহ দিছে পয়সা করি, মনেন এক জমাত জমি বেশিয়েন না, আর কাছে বেছে কোন আরে বাবা টিয়া 10 লাখ বানা দিয়ে লেছে। আই হাইতানু 2 নম্বরই করতাম। মিনটা কয় কথাটা শোনেন, হাজলামি লড়াইয়ের না, টিয়া 10 লাখ আরো বাড়াই দিম, টিয়া 70 লাখ পাইবে। বই এনে ঠেলে থাকবে আপন বাতি জাতি দই বুড়িগা টিয়ার মধ্যে গেরান লয়। রাত কটা? 3টা 20। রাত কটা? এসার নোয়া জামাতের সহিত মসজিদ তো হয়ে গেছে, আবার তাহাজ্জুদ হইছে বাবিরে লই, এনে গেরান লয়। আচ্ছা যাক, কাইল্লা সকালে দেখা যাক। এরকম বানাহিরি যায় না, জেডা সিটিং বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে আছে। এই কথাটাই নবীজি কয়, ব্যক্তি সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা ইমান জয় বাংলা। ইমান শেষ শেষ রে, ইমান বড় ধন, ইমান বড়। ইসলামের যে বিল্ডিংটা খাড়াই রয়েছে, ফিলার 5টা, কয়টা? গাড়ি স্টার্ট দিছি কিন্তু সিট বেল্ট লাগাইব, ও সময় লস করে গেলেছি। ফিলার কয়টা? আর জোরে 5টার ভিতরে যদি তো সোনাই মনি বিল্ডিং এ বাড়ি করছো দে কলাম, 5টা কলামের ভিতরে 4টা কলাম পড়ে গেছে, কলাম আছে একটা, বিল্ডিং টিকবনি। এই যে প্যান্ডেল করছে আমার ভাই দুলাল ভাইয়ে, ফজলুর রহমান দুলাল ভাইয়ে, তাহলে এই যে কতগুলা খুঁটি দিছে, খুঁটি যদি একটা থাকে, সবগুলা যদি কাড়িয়া লায়, টিকবনি প্যান্ডেল। তাহলে শোনেন, ইসলামের 5টা পিলার, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা পিলারের 4টাও যদি কাড়িয়ালান পড়ে যায়, কোনো কারণে না হয়, শুধুমাত্র ইমানের পিলার থাকলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। তাহলে বেশি দাম ইমানের, ইমানের রে, বেশি দাম, বেশি দাম। সংক্ষেপ, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন? নবীজি একদিন আমাদের
এই ইয়াতে বই রয়েছে কি কয় যে ধরেন বাইপাস কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়ি সাহাবীর ঘরে লই মিটিং করতে আছে, মিটিং করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ বুখারীর 3820 নম্বর হাদিস। বই রইল হুজুরে জিবরিল আমিন আইছে, আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন আসি কয় নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন মধুর আলী ভাই গোবার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ের ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আপনার কাছে যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে তার রব সালাম দিছে। দানের লাইনে নিয়ে এলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কর। কারে সালাম দিছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। কে দিছে? কে দিছে? এরপরে কোয়া মিন্নি 2 নম্বর শুভ সংবাদ, নবী আপনি বললেন আমি জিবরিল আমিন ম্যাডামের সালাম দিছি। কয়টা শুভ সংবাদ গেল? 2টা। 3 নম্বর হচ্ছে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, নবীও আপনি ম্যাডামের বললেন আল্লাহ তাকে জান্নাতের শুভ সংবাদ দিছে, এমন জান্নাতের বিল্ডিং উত্তরা গুলশান বনানীর বিল্ডিং যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথা থেকে বলছি? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। দলিল নম্বর সহ বলতেছি, সে বলতেছে। এখন বিনা দলিলে কোনো কথা চলে না। আগের যুগে এই সমস্ত কিছু কথা চলতো, দলিল সহ বলা লাগে, নম্বর দেওয়া লাগে। প্রিয় বন্ধুরা, তাহলে আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনের এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা থাকেন না, হজ করেন না, যাকাত দেয় নাই, শুধু তার আসলে ইমান। কি আছিল? এই লাগছে আবার ফ্যাঁসের ওয়াজ। এই ফাফুয়াতে ধরবো আমার জলিল হুজুরের, এই কইছি না বাচ্চুনাডার ফজ্জানাডা কালকে কোথায়? সোনামুড়ি বাইপাস জসিমের সাদ আনবো, ওই বই গল্প করবো, ফজ্জানাডা কইব ফাফুয়ার শেষ তো দুনিয়ায় বিড়ি টানতে টানতে কব কি হয়েছে? বাচ্চুনাডা ফক্কার কইব উত্তর হারার বাচ্চুনাডা কইব শুন দুনিয়া শেষ। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা বেলে নামাজ পড়ে না রাদিয়াল্লাহু তাআলা আনহা, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ কে করছে? এসে ওয়াজ আফসারিও করছে। শেষ পৃথিবী, বাচ্চুনাডা সুখ টান দি আবার ফজ্জানাডা কইব আগে ওয়াজগুলো আসিল মানুষ চোখের পানি ফালাইতো, তওবা ইস্তিগফারিল্লাহ ওরাইতো, মা বোনেরা মোনাজাতে কানতো, কত সুন্দর ওয়াজ আসিল। বাচ্চু ভাই পৃথিবীটা শেষ, এই সমস্ত ডিজিটাল হুজুর বার হই গ্যারামটার নষ্ট আর এই হুজুরেল্লাহ হল আনিগুন বেগুন হাগল আফসার গেল্লাই এত শেষ করি তুইছে গ্যারামটা। তখন বাচ্চু সুখ টানতি সিগারেটটার মধ্যে চাঁদো আনো, আরো কত উনবি কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাডা আমাদের পাপ পাতে নাই রে। ও বাচ্চু আর ফজ্জানাডা শুনিলা আম্মাজির এন্তেকালের পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মার এন্তেকালের 2 বছর পর। কয় বছর? তাইলে আম্মা খাদিজাতুল কুবরা কেমনে নামাজে পড়িব রে? তারপরে আম্মার এন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরিতে মদিনাতে। তারপরে ইসলামের 5ম পিলার হজ 8ম হিজরিতে ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের প্রায় 8 বছর পর, মানে 10 বছর পরে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার সাথে আম্মার বাড়ি, আম্মার কবরটাও জান্নাতুল মুআল্লা কাবা শরীফের কাছে আম্মার কবর। এই জন্য আম্মা ইসলামের 4টা পিলার ছিল না, শুধুমাত্র ইমানের কারণে আম্মারে আল্লাহ সালাম দিছে, আল্লাহ জাল্লা শানু জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ইমান ছাড়া আপনার দাম নাই, দামে নাই, দামে নাই রে। আসল মজার ওয়াজে ঢুকি গেছি, আবার আসে। আগে সোরারা হাতের মধ্যে দান চুরি করতো, চুরি করবো নি? দানের গোলার ভিতরে ঢুকে দিল, হাতে চুরি করতো না। এতে এখন অল্প পয়সা অনেক দান চুরি করতো। আরে আপনারা ব্যাংকট নিয়ে আথুন,
কিছু কিছু চোরারা কয় ব্যাংক চুরি করার দরকার নাই, বিদেশে তো সিস্টেম করে অনলাইনে টিয়া লই যাই গই, ব্যাংকের জায়গাত ব্যাংক থাকবো, টিয়া নাই। ও সোনা মিয়াও, সন্দুকের জায়গাত সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ঠিক নি? ব্যাংক আছে, ম্যানেজার আছে, চেক দিলে কটিয়া নাই। এগুলো হলো বড় চোর। কি চোর? এখন হনাঙ্গ ভাবতে কিছু চোরা আছে, আগে তারা মোবাইল চুরি করতে অন করেনি, করতো না। মোবাইলে IMO নম্বর আছে, এইটা দিয়ে যদি সোনাইমুড়ি থানা ওসি আমার ফজলু ভাইয়ের কাছে যদি মামলা দেশ, কে মোবাইল এটা কিনছে, এত ছবি সহ দেওয়া যায়, হাতের সারা ভাঙিয়ে লাগব। এখন চোরারা সোনা চুরি করে করে, কি চোরা করে, কি চুরি করে? সোনা। সোনা জোয়ান না হলারা, তারপরে মাইয়া চুরি করে, আর চোরারা সোনা চুরি। ঠিক নি রে? এখন সোনার দাম বেশি রে, 2,20,000, 2,20,000। কদ্দুর এদ্দুর, কদ্দুর আখল তুই ঘুমাইয়ে আতিটা ভিতরে কা উর্দুটা কদ্দুর। এখন ইবলিচ্চা সোরা তোর হজ রোজা নামাজ ইডি কোনো চুরি করতো না। ইবলিচ্চা সোরা আসল জিনিস তো চুরি করবো ইমান। এইবারের সব সময় পড়া দিবি। আমলের বেলা যদি তুই ডিমা হাস কোনো অসুবিধা না, আল্লাহ তোরে জান্নাতে দিব নবীর সুপারিশের মাধ্যমে। তবে সোনাইমুড়ির মানুষ ইমানের পরীক্ষা 100-তে 100 নম্বর পাওয়া লাগবে। ইমানের পরীক্ষা কয়শ? 100। ও কাকু কয়শ? 100। এই ওয়াজানার যেমনই শাশির কাছে যাইও, হাম দি বইয়েছি ওয়াজ তো শুনছ, আজ ধরা গেছে আসল বেটার কাছে। ভালো আওয়াজ করি মাইছে ল্যাংথ্যাং করে দিছি, কিছু কাস্টমার কমে যাক, এখন কাপচাপ করে। ঠিক নেই? কাস্টমার কিছু কমলে ঠান্ডা মাথা গাড়ি চালায় ডাকাতু সোনাইমুড়ি আইউ, প্যাসেঞ্জার ওভারটি নামি যাক। ঠিক নি রে? আয় আব্বা আদম সফিউল্লাহ রে ইবলিচ্চ সোরা এমন বেজ্জিতি করছে, এমন মাছ দিছে রে, আমার আব্বা ফিন্দরের লুঙ্গিটা লইও আইতে পারো না। কত বড় দুশ্মন! এই জন্য বলে কি তারে আদবম মুবিন, সে আমাদের প্রকাশ্য দুশ্মন। কে কয়? আতকুল বাইর মতো দেখা, কে কয়? প্রকাশ্য দুশ্মন। এই ইবলিস তোর ইমানটা লই যাব। কি লই যাব? এবার প্রশ্ন কর, হুজুর বল, হুজুর কতক্ষণে আফসারি করে কতক্ষণে? তুই যেদিন এই সোনাইমুড়ি পাপুয়া থেকে চলে যাবি হায়াত, এ রুহুডা যাইবার 1 সেকেন্ড আগে তুই ঠাসায় এবাদত বন্দিগি করসের কোনো অসুবিধা নাই রে কাকু। তুই যেদিন শেষ বিদায় নিবি, দাঁড়ালেন আমার আম্মাজিরা, যেদিন শেষ বিদায় নিবেন এই গ্রাম থেকে, এই হায়াত আর 1 সেকেন্ড আছে। কয় সেকেন্ড? এই সময় হাতে আপনার ধোকা দিয়ে ইমানটা বাক্সাত ভরিয়ে লাইব। 6টা স্টেপের রুট আপনার ফিডি বাইর করবো। ওয়াইদা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রুডা আসবে, তখন ব্যক্তির চোখের পর্দা খুলে যাবে, তামাম জগৎ সে দেখবে, পুরো জান্নাত দেখা যায়, পুরো জাহান্নাম দেখা যায়। এই ফাঁকে ইবলিস তো বুঝিয়ে লেবে তাহলে জান্নাতের ড্রেস নিয়ে আসছে। হ্যাঁ, তো ছোট্ট করি কবরস্থান তো আপনার আব্বা আম্মা সুরুত ধরিয়ে আইবে, আপনার সাকরাতুল মউত চলে, আপনার কবে হুতরে তোর কষ্ট হয় কে? আহা মা গো মরে যাই তো গো মা, তুই মারা সেঞ্চুপ্তি। হ্যাঁ, আমরা তো আর মা কি গো, মা আন্না তো মরে গেছেন আরো 10 বছর আগে, অন্তে আইসেন আব্বা তোরে নিতাম আইসি, মা তোরে নিতাম আইসি, ইসলাম বুয়া দূর কলমা হরিচ্ছা। ইজ্ঞাকে ইজ্ঞাকে আপনি আছেন কি ভালো সময়ে নাকি কঠিন সময়ে? আপনার উপরে চলতেছে সাকরাতুল মউত। হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইফে আছে, মাথার মগজ বার হয়ে গেছে, হায়াত আছে 1 সেকেন্ড। এই সময় যদি ইবলিস ওয়াসওয়াসা দিয়ে আপনার ইমানটা লই যায়, কেমনে আপনি ইমানটা রাখবে? সাকরাতুল মউত কারে কয় আবার বুঝিল? এতক্ষণ তো আওয়াজ দিছি, আসল আওয়াজে এখন হান্দাইছি। নবীজি সালাম দিয়ে হান্দাই রিমান্ডারি রুখ হলেন। নবীজি কান্দি উঠছে জারো জারো ইয়া। নবী আজরাইল তুই তাইলে মানুষের লগে ইডি করস, হাম দি কইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? তুই তো আমার ইয়েলাছে, তুই আগে থাম, তুই আমার কিতা করছ থিডা ক। কইয়া রাসূলুল্লাহ আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিছ, আর তো কল যাবাং গিয়েছে তুই আমার পাপুয়া এই পুরুষ মহিলা
4টা 5টা অপারেশনের রোগী, তারা রুহু যাইবার সময় তুই যদি তাকে এত কষ্ট দেস তারা কেমনি ইমান রাখবো? আজরাইল আলাইহিস সালাম কইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ তরিকা আমার কাছে নাই। তাহলে আবার বোঝেন সাকরাতুল মউত কত কষ্টের। কথা বুঝছেন নি? আপনাদের সুখে আছেন, এই সমস্ত সেন্সিটিভ ওয়াজটা আপনি শোনেন না, আপনার সময় নাই, আপনি একটু মাথা পাগলের মতো চলেন ওয়াজে আইলে, কথাগুলো গভীরভাবে খেয়াল করেন। সোনাইমুড়ি বাজারে গরু জবাইনি দেখছতি? গরু কেন কাটে দেখছতি? অর্ধেক দিয়ে কাটে, গরুটা হা করে উঠে, ছিঁড়ে দিয়ে রক্ত বার হয়, নিজের মাথাটা নিজে ফিডায় রে, কত সুন্দর গরু। আর কি চোখ খাড়া করা আলায়, গা করি উঠে দে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে, মূত্রনালী দিয়ে মুখ বার হয়েছে, ছিঁড়ায় গুজ্জতার দিয়ে লাদা বার হয়ে যায়, করি কত লম্বা করি জিরবাটা বার করে রে, আহা জিরবাটা দাঁতের তলে দিক কামড়ায় কাটিয়ে লায়, তারপর রুডা যায়। এর চেয়ে কয়েক হাজার কোটি গুণ সাকরাতুল মউতের হর তো রুডা বার হইব। আইসত্তি জায়গা মতে ওয়াজ দিয়ে শুনছ ৭৮ বছর, তোরে ওয়াজ তোর পকেটে দিয়ে দিছি। তুই যে রংবাজি করি চল 4 হোলা বিদেশ 5 হোলা বৈদেশ, এত চলে দে হান চালাই গেরাম হাঁটে দে যায় না, আজ পর্যন্ত আল্লাহরে ফোন দি সত্যি বলে, আল্লাহ এই যে হুজুর গেরে এসব ওয়াজ করে, আই হেঁটেন এসব মার খাই, আই ইঞ্জেকশনের সুই দেখলে বেহুশ হয়েছে ডরে, টিকা মিকা এডি আই দি না, কি টিকা আই হুঁসের ডরে টিকা আগে মরতে রাজি আছি। তো তোরে এ সময় রিমান্ডে নিব, জবা করব, কেমনে তুই ইমানটা রাখবি? এই মেডিসিনটা দিছে মহান আল্লাহ কোরআনে কারিমে 2টা আয়াত, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ এই ইবলিসে যখন আমার শেষ সময় আমার ইমানটা লই যেতে চাইব, আপনারে মহব্বত করি, আপনারে বাঁচাই দিন, আয় এত কিছু বুঝি না, আয় গরিব মানুষ, অশিক্ষিত মূর্খ, হেতে এইভাবে শুরু ধরে ইমেন্টাল লই যাবে কেন কিতা করতাম, সেই সময় তো আর জানলো টানা টানে, আয় কত কষ্ট হয়, এর হুন্ডা অ্যাক্সিডেন্ট আর মাথা থেঁতা করে গেলেছি, কাল্লা কবিরহাট হাজগা সোগা মারা গেছে, আর কলজার টুকরা কত সুন্দর দাঁড়ি, টায়াকে ডরিয়ে গেলেছি সিএনজি রে, কিচ্ছু নাই। তো তাইলে কেমনে তারা কলমাটা পড়ছে? আল্লাহ যদি সাহায্য করি, কলমাটা যদি মনে করে না দেয়, শেষ তো। কামাসালে শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর, ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে বলে তুমি কুফরি করো, যখন কুফরি করি তখন সে সুরত দরিয়ালায় কইরায় তোরে কইলে কইছি এরি ইন্নিয়া খাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় আল্লাহরে ডরাই, তোরে কইলে কইছি এরি আফসারি, তুই তো কলমাহারা হয়ে গেছ, আসেনি না, এই ফাঁকে হায়াত আর আসেনি। এবার রুডাল লইজার নাকে রাখার দম, এবার মৃত ব্যক্তি মুমূর্ষু লোকে কো আল্লাহ ও রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি মায়া করে আমার ইমানটা দেন, আল্লাহ আমার হায়াতটা দেন, আমি আর হেতের পার্টি করতাম না। আল্লাহ কত ওয়াজ কি হনস না, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ একটা মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না, নির্ধারিত সময় মরণ হয়ে যাবে। এই ফোলাটির ফিডি বাইর করিতেন না, এরা পৃথিবীর দুশ্মন। তার জন্য যে 3টা সেন্টেন্স বললাম, আমার ক্যামেরা এই 3টা সেন্টেন্স থেকে মাহরুম। 1000 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনবে, তারা ডাক দিতে গেলে তো আমার ক্লাসটা সারা পৃথিবীর মানুষের 1000 বছর সময় নষ্ট। কইছি না বদদোয়া কামাই যাবি, তোরে বসা দিছি তুই আর উঠবি না, উঠলে তোরে আমি মাসলা দিয়ে সাইজ করে গেলাম, তুই নষ্ট, তোর নিয়ত খারাপ, মুনাফিকি কারবার, তুই মানে মোবাইলে এটা দেয় গেল, এটা তো দেয়ছে সাচ্চে, তো তুই এখন দিলের কান লাগাই না ওয়াজটা শুনবি, কত ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর কি বাসমু এই সমস্ত ওয়াজ করবো। হয়তো পৃথিবী সামনের বছর হয়তো কত হারমিশন লাগবো, মাহফিল টাঙ্গায় টাঙ্গায়, হ্যাঁ তেরাই ওয়াজ করবো। আরে মধুর আলী গেছে ভাই, কিছু করি না, আরো মারিয়ে লেগে অনেক শুরু হয়ে গেছে, আল্লাহর গজব অনেক সমাজও শুরু হয়ে গেছে, আঙ্গরে ইয়া বরি দেয়, স্লিপ বরি দেয়, স্লিপ, আর কি এসব কথা কইতে পারি আমরা, আইয়ে লেগেছে ডাকাতেরা, আয় তো আঙ্গরে কই নেব, আল্লাহ তাগরে ফাঁকড়া করো, আল্লাহ আঙ্গ আল্লাহ তারা চুরি চালার লাগছে, আল্লাহ না আমরা আরো কিছুদিন ইসলামটা সুন্দরভাবে প্রচার করতে পারতাম, আমিন ক। কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে,
আল্লাহর বাণীগুলো বলে যাই। তাহলে কি শিখলাম আমরা? এখন থেকে যারা বুড়া মুরব্বী আছেন, স্টকে মরবেন, চেন্নে মরেন, আল্লাহরে ফোন করবেন, ওয়াকুর নবী আপনি বলেন, আপনি আমার থানায় ফোন করে দেন, আপনারা আমি ওই সময় সাহায্য করব। আমার শ্বশুর যখন এন্তেকাল করে 1 সপ্তাহ বেহুশ, এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে উনি চোখ মুখ টানা দিয়ে কলমা পড়া শুরু করছে। আমি ছিলাম না, আমার ওয়াইফ আমার শালিয়ে বলছে ওয়াকেরা আব্বা যে কলমা ফুটছে, কলমা ফুটতে ফুটতে আব্বা আর হুঁশ নাই, আর হায়াত নাই। ওই সময় যদি আফসারিরা আল্লাহ যদি সাহায্য না করে, আপনারা যদি আল্লাহ সাহায্য না করে, উভয় আছে? উভয় আছে? তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া যদি আপনি নবীর ফুলান, নবীর আব্বা হন, তারপরে নবীর বউ হন, লাভ আসেনি? লূত আলাইহিস সালামের ওয়াইফ কত বড় নবীর ওয়াইফ। ওই দেশের মানুষেরা লেওয়াতাত করতো। আল্লাহ শাস্তি দিছে যারা আমরা দল করে ন, সঠিক মাত্রা বিয়ে শাদীর ব্যবস্থা করে নাই। তারপরে এদেরকে ভাগ করে গেলাম। আজকে ইটালিয়ার ইডেন মৃত সাগরের দেশিটা দিয়ে আপনি দৌড়ে ফেলার ফেরেশতারা জিব্রাইল আমিন নিচে দিয়ে এসকেভেটর ঢুকে দিছে, দেশিটা উল্টাইয়া লাইব যাইতে যাইতে। তারপরে ওয়াইফের ডাক দেয়, সকা ওয়াইফ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, আইও আমার লগে আইও। ডাইরেক্ট আল্লাহ মোবাইল করিয়া দেয়, এই লুত তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার ওয়াইফ, কলিজার টুকরা ওয়াইফ, আমার ফ্রি ওয়াইফ। চুপ! লাইসা বিন আহালিক, সে তোমার আহাল নয়, তুমি নিজে জীবন লই দৌড়াও, তুমি নিজে জীবন লই দৌড়াও, সে তোমার কিসের ওয়াইফ? তাইলে ইমান না আনলে ওয়াইফেরও দাম নাই। আজকে ডাকায় সন্ত্রাস, হাতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, হাতে বাচ্চেনি, নবীর আব্বাই বাচ্চেনি, বাসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হইব, কলমা পড়তে হইব। কেন সন্ত্রাস? এতে আঙ্গ সোনামুড়ি সাগর গিয়া আকাশিয়া সবুজের লগে আটে। এই আব্বার এর সাথে ইমান আনে নাই, কলমা শরীফ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর না নূহুম মিন নাবিয়্যিল্লাহ, কলমা পড়ে নাই। এখন 950 বছর তিনি ওয়াজ করছে। কয়শো বছর? 950 বছর ওয়াজ করছে। শেষমেশ আল্লাহরে একদিন ফোন দিক, আল্লাহ আর পৃথিবীতে কোনো কাফের ঘরবাড়ি রাখিয়েন না, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কোনো ঘরবাড়ি আপনি রাখিয়েন না। আল্লাহকে কইছনি? আল্লাহ কইছি, কসাইও আবার তাইলে নৌকা বানাও, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে নৌকা বানাও। আর যখন তুফান আসবে, বন্যা আসবে, ফারাত তান্নর, চুলা ফেটে যাবে, চুলা ফেটে যখন পানি বাইর হইবে, মনে করবে আর পৃথিবী থাকবে না, তখন মুমিন মুত্তাকিদেরকে এই নৌকাতে উঠাইবা। সোনাই মুনির, কুত্তা কুত্তরনি, বিলাই বিলাইনি, ইন্দুর ইন্দুরনি, সিয়া সিয়ানি, বেজি বেজিনি, তাম পৃথিবীর সব প্রাণীর জোড়ায় জোড়ায় উঠাইবা। কে কয়? আল্লাহ। এবার তুফান শুরু হইল। ফাফুয়ার দক্ষিণ পাড়ার ইসুফের মা ইমান আনছে। কার মা? তো ওনারে কইছে তুফান আইব। বাবা হয়তো সিগন্যাল টিগন্যাল বুঝি না, মোবাইল টোবাইল চালাইতেরি না, তুফান আইলে আপনার কত কইয়েন, আমি আপনার নৌকাতে উড়ে যাই। বাবা আরো কত লই যাইয়ে, ইসুফের মা কয়। তো উনি নৌকাতে যখন তুফান আইলো, উঠছে, সারা পৃথিবীর সকল প্রাণীগুলার জোড়া জোড়া উড়েছে। হুতেরও বলার কত সুন্দর সুরাল হিজরে আল্লাহ কইতেছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া তাসগীর সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। ও প্রিয় সন্তান, ছোট্ট সোনামণি, আব্বার লগে আসো না, আমার সাথে ওঠো, নৌকাতে ওঠো। ওলা ক সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আব্বা তুফান টুফান আসলে আমি পাহাড়ে উঠে যাব, আমার বড় ভাইয়া আছে না, ভাইয়া আমারে বাঁচাইব, ওসি সাহেব আমার মহব্বতের লোক, আমারে বাঁচা লাগবে। আল্লাহ কয় না, বাইস্তানো হাসে অগস্টিটা বেগুন দাইবা, ওরে কথা কয় না, কয় লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচবে না। আজকে তুমি আমার নৌকাতে উঠো। আল্লাহ এবার ফোন দিল, নূহ তুমি কারে ডাক দাও? আল্লাহ। কলিজার টুকরা হুতো, আল্লাহ এত তো ডুবি যাবো আমি জানি। লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নয়, কেন তুমি তারে বারবার ডাক দিতেছ?
সে ধ্বংস, সে কি ধ্বংস। আসে এবার ওই যে ইউসুফের মা ফাফুয়া, ওনার কথা বলিয়া গেছে। 15 দিন পর মনে হয়েছে বুড়িরে তো উড়াইলাম না নৌকাতে, সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। কত মানুষকে নৌকা মাঝিয়ে পার করে, কিন্তু মাইয়াজ্ঞের বেলা কয় না তোমার আমি পয়সা দিয়ে পার করতাম না, তোমার কানের সোনা কত সোনা ন না ম্যাডাম আমি তোমাকে চাই। ও সুজন মাঝি রে, বুঝা জানি এই নূহ আলাইহিস সালাম কুত্তুনিরে পর্যন্ত নৌকা উঠাইছে। আল্লাহ জাল্লা শাহানো প্রিয় মানুষ, আল্লাহর ওলি এই মহিলার কথা ভুলে গেছে। 3 মাস 13 দিন জাহাজ ভেসে চলছে পৃথিবীতে, তাম পৃথিবীর কোনো বাড়িঘর নাই, রাস্তাঘাট কিছুই নাই, সব ধ্বংস, গাছগাছালি ধ্বংস। আবার 3 মাস 13 দিন পর পাপুয়াতে আসলো। যদি পর্বতে যখন নৌকাটা থামলো, এই গ্রামে আসলো, দেখলো, আসিয়া দেখে যে কোনো পদচিহ্ন নাই। আস্তে আস্তে হেঁটে হেঁটে বুড়ি মার গ্রামের বাড়ির দিকে গেলেন। দেখা যায় যে একটা তারার বেড়া নারাস্তানি একটা কুড়ে ঘরের মতো ঘরের অস্তিত্ব দেখা যায়। তাম পৃথিবীর বিল্ডিং টিল্ডিং সব শেষ, কিন্তু ছোট্ট জানি একটা ঘরের প্রাণের স্পন্দন দেখা যায়। কুড়ে ঘর, ভেন্না পাতার ছাউনি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, সোনাইমুড়ির জনগণ তোমরা রাখিও শরণ রে, সোনাইমুড়ির জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে, পাপুয়ার জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম বাড়িতে কেন জানি এই কুড়ে করে একটা প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছেন। এরপরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে, চুলার রুম থেকে, এই কুড়ে ঘর থেকে বুড়িমা বেরিয়ে আসলেন। আল্লাহর নবী, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, নবীও আপনার প্রতি সালাম বর্ষিত। আপনি এসেছেন আমাকে নেওয়ার জন্য, তুফানের কি খবর? বুড়ি আপনি কি কিছু দেখেন নাই? না কি হয়েছে? আপনি কি কিছুই কি দেখেন নাই? না আমি তো কিছুই দেখি নাই। পকেট থেকে মোবাইলটা টেনে বের করে নূহ আলাইহিস সালাম ফোন দেয়। তখন কি মোবাইল আছে কিনা? নবীগণ মোবাইল ছাড়াই সরাসরি মহান রবের সাথে কথা বলতে পারেন। রবকে ফোন দিলেন, মাবুদ রে কেমনে ঘটনা খেলাইলা রে। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে নূহ রে, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, আমার বান্দি মূর্খ হতে পারে, নেট চালাতে পারে না, টেলিভিশনের খবর রাখতে পারে না। আমার বান্দিকে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া তার বাড়িঘর, তার জানমাল সব আমি সেভ করেছি। কারণ কি? বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আর নূহ আলাইহিস সালামের ফলা কেনান্না সন্ত্রাস, কি নাম? কেনান্না সন্ত্রাস। কলমা না পড়ার কারণে, আব্বা নবী হওয়ার কারণে বাচ্চেনি। তাহলে বেশি দাম, বেশি দাম, বেশি দাম। সব সময় সতর্ক থাকবেন, ইমানটারে সেভ করবেন। সংক্ষেপ কথা, কলিজার টুকরারা, ও আমার প্রিয় মানুষেরা, বেশি দাম ইমানের, ইমানটারে সেভ করতে হবে। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? ও ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া ধরা খাইছেন নি?
আজ পর্যন্ত জানলেন না কি কি কাজ করলে ইমান ভাঙ্গিয়া যায়। মুমিনের বৈশিষ্ট্য 18টা। তারপরে মুনাফেকের খাসলত 28টা। পাপুয়ার কোন লোকের মাঝে যদি 28টা খাসলত দেখেন মনে করবেন এতে মুনাফেক। আর 11টা কোম্পানির ওষুধ আছে, 11টা আমল করলে আল্লাহ জাল্লাহু শাআনহু আপনার ইমানকে তাজা তরতাজা করে। তাইলে মুমিনের বৈশিষ্ট্য 18টা। এই 18টা 5 মিনিট করি কইলে 5 18 90 মিনিট, 1.5 ঘন্টা। আর মুনাফেকের বৈশিষ্ট্য 28টা। এটা যদি 5 মিনিট করি বলি তাহলে কত মিনিট হয়? ধরেন 5 30 150 মিনিট, মানে কত? 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টার সময় লাগে। আর ইমান ভঙ্গের কারণ 10টা, এই যে রেডি করে রাখলাম, এই 10টা কথা বলতে গেলে যদি 10 মিনিট করি বলি 100 মিনিট। কয়শো? এই জন্য বলছিলাম খুতবাটা কিনিয়েন, গবেষণা করিয়েন। আপনার ইমাম সাহেব মসজিদে জুমাতে ভাগ ভাগ করি 15 মিনিট করি আমরা ঘরে এগুলা শোনাইবে। এত দারুণ খুতবা, অত্যাধুনিক সাম্প্রতিক বিষয়গুলা দিয়ে দিছি। আল্লাহু আকবার। জাতীয় দিবস যা আছে পৃথিবীতে, যত দিবস আছে সবগুলার আলোকে আমি লিখে দিছি। আমার ছেলেবেলারা যাতে বড় বক্তা হয় এমন টেকনোলজি আমার জুমার খুতবাতে আছে। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে তারা মহব্বত করে আমার এই খুতবাটা লইয়া যাইবেন। ওই যে আগে দি মোবাইল নম্বর বলছিলাম 01720538581, হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইবেন। এই নম্বরে পার্সোনাল বিকাশে টাকা পাঠাইলে খুতবা আপনার বাড়িতে চলে যাইব। তাইলে ওয়াজানের দরকার আসেনি? আসেনি? করতাম নি? তাইলে কদিনে শেষ করতে হারিও? এই যে সময় 1 ঘন্টা শেষ হইয়া গেল। আহা কলিজার মানুষ, ও আমার প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, ইমানটারে আপনারা ধরে রাখেন। এই জামানাতে ইমান রাখা মুশকিল। যুব সমাজকে আপনারা বিয়ে শাদী করাই দেন, টাকা তো রাখি যাবেন ফোলামাই আল্লাহ, হুদগারে যত সময় বিয়ে করার, ফেসবুক ইউটিউব দেখি ফোলাইন ইমান রাখতে পারবে না। মেয়েগারে যত সময় বিয়া দিয়ে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যন্ত প্রস্তাব দিছে মাইয়াগারে খাসাত ভরিয়ে আনি কৈতরের বাকশাল্লা নিও আর মাইয়াগারে বিয়া করবেন নি। আর আঙ্গার সোনাই মরিতে সুন্দর ফ্রেঞ্চিল্লা নি মাইয়াগুন খাসাত ভরি রায়। কোন যেগুন বেকার টাকার আছে এগুনের কাছে বিয়া দেয় না। বাপ মা ধনী আছে, দেয় না। কতক্ষণ হো লাগাই ইটালিতেও আইব, আমেরিকাতেও আইব, টুকুর করে খাসাতেও আর করি আমি সবার আর মাইয়া করে ধরনীকে দিয়ে দিলাম। ঠিক কিনা? একে কি শ্বশুর না শকুন? এরকম শ্বশুর নামের শকুন বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে। আর না মাইয়া ইগারে 30 বছর কিনলে আলেন ইগারে দিয়ে দিবেন। ইগা আল্লাহ আল্লাহ বানাইছে, বাগাবাড়ির ছাগল বাগাবাড়ির দিয়ে দিবেন। জয়েন্টারা কত জোরেছে কয় চিৎকার দেখে দেহাতে কাম করে না। তোকে কাম না করলে, চাকরি না করলে কোন হাগলে তোর কাছে মাইয়া বিয়া দিব। তুই লুকিং গ্লাসের সামনে খাড়াইস, তোরে মানুষের মতো লাগেনি? তোর ফ্যান ইনি হুয়া হুয়া তোরে ডাকাইতের মতো লাগে। তুই ওই এনো কনে কনে আড়স, হাতে ইয়া খেলে, পাবজি খেলে, অনলাইনে হাতে কিতা খেলে। প্রশ্নটা কি ইচ্ছতে ইসমাইল? বেটা জুয়া খেলে, কি খেলে? হাতে আব্বার কলজার মধ্যে আঘাত দি, হাতে আব্বারও চাইনিজ করে ধরে 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডাকে নিয়ে এলেছি। তাইলে হইসো আব্বা মা দোয়া লাগে, তোরা আব্বা আম্মা দোয়া করে। এগুলো হলো মা বাপের বাদ সন্তান। কি সন্তান? নেতা হাস্য দিবি না তার লাগে আব্বার কিন্তু হুঞ্জির হুন্ডা। এরপরে স্যালেন্ডার 5 কিছু একটা লাগাইছে, মাগুটা যে আওয়াজ, আ আ আ আ কত গজব তোরে মানুষে দেয়। তুই তো বিশ্বাস করস, তুই তো হাসস। এটা কি হাসির কথা বলছি আমি? তুই জানস দরজার সিটকেরিটা খুললে পর্যন্ত আমি বিরক্ত হই। কত কষ্ট লাগে যারা আমরা অসুস্থ আছি, আমার হার্ট যাদের ব্যথা, যাদের বয়স হয়েছে তারা জানে। মুরকে ডাক দিলে তো কষ্ট লাগে, নিজের ছোট্ট মাইয়াকে কান্দি উঠলে তো কষ্ট লাগে। তুই রোডে ঘাটে দে এইভাবে সালাস হুন্ডা দিয়ে হেদিন নাই সন্ধ্যা লগে কুমিল্লা দেখছি, ওমা কিতে রে, আমি মনে হচ্ছি ফায়ারিং শুরু হয়ে গেছে। আমি টুলের তলা হলাই যেতাম লাগছে, বাপসারি ভাই হুন্ডা চালায়। কিনলে আসস, কিনলে মানুষের বদ্ধ কামাস। তুই তো সুন্দরী মাইয়া বিয়ে করতে আনস, কে দিব বিয়ে? তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি, তোর নসিবে বিয়ে নাই। বিয়ে যদি করতে তুই হোর বাইকে গোবা দিল্লা দে, গরু ছড়া, ছাগল ছড়া, কৃষি কাজ কর,
চাকরি বাকরি কর, টিউশনি কর, ডাক্তার হ, ম্যাজিস্ট্রেট হ, বিশ্ববিখ্যাত নেতা হ, মাইয়ের বাহারা মাইয়ের সাইডকে বস্তাত বরি আনি ঘুরে গো এগো হোলা বিয়া করাবি নি গো, হোলা কালা হক দলা হক বিড়ি খাক সিগারেট খাট এগো মাইয়া আছে গো এক বস্তাতে সাইড গা গো গা তুই আন্ডাস কি ব্রিজিং করি পারলাই হাতে হুন্ডা চালাই উঠতি আরো দুগে হাতে হিসে দি তারপরে এমনি থাবর মারে মাইয়া করে ব্রিজিং করে মাইয়া সোনামণি কলেজে যান আর হাতে হুন্ডার ড্রাইভারের হিডের মধ্যে দি মাইয়া করে দিকে এমনি ফু মাইয়া করে এনে মাইয়া কিনে দিয়ে যেত হুন্ডে হেতো চালাই এনে হিসের দনকা হাতের হিডের মধ্যে থাবরটি গান কয় রূপ সাগরে জলক মারিয়া ও মা হাতে কো কারে ওয়াজ করি হাতে কো ওয়াজ তো তোকে কলমে হাঁদান না তোর গানের কথার দরকার ছিল এটা এইভাবে হুর জান্নাতে ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে কে কয় আল্লাহ কয় আজওয়াজু মুতাহহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে ফুত পবিত্র মহিলা বাবি সাহেব আল্লাহ যেরকমে বডি স্প্রে আনেন ইটালিতে হতে হাঁটাছে যে হাঁটাছে আপনি আনছেন প্রাণ সেতু এটা 20 মিনিট গন্ধ থাকবে এরপরে বাবির যে দুর্গন্ধ বাবির দোষ দিলাম কিন্তু আপনার গাতে খুব বিশ্ব গন্ধ আছে বগলের তলা আঙ্গুলটা নিচে আন না এরপরে আগামী আল্লাহ কেন আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে ফুত পবিত্র গ্রামাটিক্যাল স্ট্রাকচার এটার মিনিংসটা কি সেন্টেন্সটা এই মুফাসসিরিনে কেরাম এটা 10টা অর্থ করছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে মানে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে তারপরে গামের দুর্গন্ধ থেকে অজ্ঞারে তালাক দিয়ে লাইছে আর দেশা কান্দে আর নাকেরানি হোসে ইয়েন্দি নাকেরানি হরি দেয় কথা ঠিক আছে নি নাম কইতাম নাম কইলে লাগবে এবার ইউটিউবে দিলে তো আল্লাহ কয় হেতে গো শ্লেষ্মা থাকতো না আগা নাই মুতা নাই তারপরে কি নাই থুত এ নাই হায়েজ নাই নেফাস নাই ইস সেনোরা গোল্ড কিচ্ছু নাই তারপরে বীর্যের দুর্গন্ধ নাই সন্তান উৎপাদনে নির্যাতন এগুলো নাই ফুত পবিত্র ভাই সব কে কয় আহা আজ এমনি আটটা উঠেছি তো এমনি আল্লাহরে আটটা দিয়ে আসছা কষ্ট দিচ্ছে আমার দেহটার মধ্যে কে কয় কে কয় আল্লাহ মিশা কথা কয়নি আল্লাহ কত মায়া করি তোরে কোলে লই কইতে আছে বান্দা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য বান্দারে আমি তো সত্য কথা কই বান্দা ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন বান্দা আমি তোকে বিয়ে করাবো সোনাইমুড়ির পৌরসভার কাজী সাহেব লাগতো না দলিল লেখক দুলাল লাগতো না দুলাল নাম দেলোয়ার ও দমনও আছে দেলোয়ার ইসমাইল ও শফু আরো কে কে আগো মনো ওদার কাটারা ইসু কামাল কামাল নিছি নি কতবা ননিলে নাম করছে উদ কিলে বাড়ে এনে 1 সেকেন্ডে অ্যাড দিতে কত কোটি টাকা লাগে কামাল নিছে রে বেলে 2 কপি আচ্ছা হন আল্লাহ কয় জাওয়াজনা জমামতা কাল্লেমে সিগা অর্থ কি হয় আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো দুনিয়ার বিয়ে তো আফসারি হুজুরে করেছে ইসমাইল হুজুরে করেছে জলিল হুজুরে করেছে বিয়ে আই হড়াই আই আই বাইর মতো কসা এটা মোতাকাল্লেমের সিগা তো মোতাকাল্লেমে অভিনয় করে দেসা আমি হড়াই তোর বিয়ে দেসা আতকল তুই দে আতকে ইচ্ছত আমি তোর বিয়ে হড়াইও কে কয় আল্লাহ মোহাব্বতে কয় আমার আল্লাহ না আল্লাহ কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ তো সে আল্লাহর দিকে আসলি না 7 লাখ মানুষ সোনাইমুড়িতে আজকে জিজ্ঞেস করেন 10 জন মানুষ কোরআন তেলাওয়াত করে না কারে আল্লাহ জান্নাতে নেবে 10টা মানুষ দেখান আজকে কোরআন 1 মিনিট গবেষণা করছে আসেনি মনে করছে আফসারির মাধ্যমে ওয়াজ করবো ওই জন্য দেলোয়ার ভাই ওয়াজ করে ওয়াজিন বেহতারে এক বোঁদা বোঁদা দিয়ে দিব বাস আমরা জান্নাতে যাইবে কোন আগলে কয় আরে না বাইরব তো বেটকি মার আরে না সোনা মেয়া যে রঙে তুমি রবের তো পাত্তা দিতেছ না তুমি ইমান কারে কয় ইমান কেন ভাঙে আজ পর্যন্ত তুমি এটা শিখলে না 10 কারণ কি কি
আর যুবকেরা চলছে হাতে ডার্লিং এর বিয়া করবি তারপরে কি রূপ এত 40 বছর পর আজকারা বুড়িয়া করে জিজ্ঞাস বুড়িয়ার বোর কি অবস্থা, দাদিটা দিদি কিচ্ছু না উদা শেষ। আর আল্লাহ কয় অনাদি অনন্তকাল তারা চির যৌবনা প্রাপ্তা মহিলা থাকবে তারা। নবীজি কয় যদি আমার জান্নাতের কোনো মহিলা, আল্লাহ জান্নাতের কোনো মহিলা যদি সোনাই মরিতে একটু থুতু নিক্ষেপ করতো মা তু পরিবা, তাহলে তারা সুগ্রানে মোহিত হয়ে পাগল পারা হয়ে মাথা আষাঢ়ি মরে যেত, তাদের এত সুগ্রানে নিজেকে নিজে ঠিক রাখতে পারত না। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজো আজম মুতাহারার, আজো আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। পৃথিবীতে মানুষ আছে কোরআন পড়ার লোক নেই। অনেকে তো তাফসীর মাহফিলের বিরুদ্ধে এতে পাগল হয়ে গেছে। এটা মহান আল্লাহর কথা, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা কয় তোমরা কোরআন শুনিও না, কোরআনের মাহফিলের আয়োজন করিও না, তারপরে চাঁদা দিও না, মাহফিলের 16টা দপ্তর থেকে পারমিশনের আইন ঢুকাও, ওয়ালগাও ফিহে, যদি মাহফিলের পারমিশন আনেও যদি করে তাহলে তোমরা যেন গন্ডাগোল লাগাই দাও, হট্টাগোল লাগাই দাও। কারণ মাহফিল হইলে তাহলে মাহফিল যদি সাকসেস তোমরা পরাজিত হইবা, লাআল্লাকুম তাগলিবুন, মাহফিল যদি বন্ধ করতে পারো তোমরা বিজয়ী হইবা। কোরআনের মাহফিলগুলো বন্ধ, জারিনার সামনে কি অবস্থা আসতেছে, কোরআন পড়ার লোক নাই, কোরআন পড়ার লোক নাই। প্রতিটা ঘরে আগে কোরআন তেলাওয়াত হইতো, মা শাশিরা কোরআন তেলাওয়াত করতো, পুতুল ফুটতো। এখন ঘরে ঘরে শুধু এখন নেট শরীফ পড়ে, মোবাইল শরীফ পড়ে, শুধু কালাহাঁড়া ঠেলে। ও তাতে উড়িয়ে আমাকে কুদ্দুসের বউ আগে মোবাইল ঠেলে। হ্যাঁ খবর কি যা দেশের সবুজ সাগরিকা আকাশটা মিনটা উড়িয়ে তা আগে কালাহাঁড়া ঠেলে, দেশের কি খবর, হেতের খবর হেতের জানা নাই। তুই যে চলি যাবি, তোর আগেও শোনাই মুড়ি বহুত রঙ্গজ আসিল রে যেটা, তারা এখন আসেনি। হ্যাঁ অজ্ঞা কয় শেষ নির্বাচন, তোমার আগেও হিগুর নির্বাচন করে গেছে গা দুনিয়াতে। তুমি যে মরি যাইবা গাল যে এদ্দুর এদ্দুর হয়ে গেছে, অন দাঁড়িগুলা রাখি নবীর লোকে দেয়া করবে সেই চিন্তা মতো নাই। কথা কয় লক্ষ লক্ষ সুন্নত কোনটা কবর যাইতো না, ওই তারা ধরো না এগুলো তো ডিস্টার্ব করে, যাইবনি কোনো সুন্নত। মধুর আলী ভাই যাইবনি, কিন্তু দাঁড়িটা যাইব, কি যাইব দাঁড়িটা যাইব অন আর ভাই সাহেব দাঁড়িয়ে রাখবার আশ্বাস নির্বাচন। ওহো বাগলা গুলিয়ে লেবো তোর ফেরেশতারা বাগলা, কথা ঠিক কিনা? কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যারে আল্লাহ ছোট্ট জান্নাত দিব তারে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিব, এত জায়গা। সুবহানাল্লাহ। শক্তিটা গুণাবলীটা কোরআনের জন্য ওয়াকফ করে দেন না, একামতে দিনের জন্য করে দেন না, বলে আল্লাহ সারা জিন্দিগি যা করছি বাকি জিন্দিগিটা কোরআনের পথে থাইম, ওলামায়ে কেরামের লগে থাইম, তাবলিগে দিনের বাইরের লগে থাইম, ফির মাশায়েখ যারা আছে তাগর কলজের মধ্যে লই থাইম, হেতে আলেমের ঘরে বিষের মতো জানে। কথা ঠিক কিনা? এতে ওয়ালগার ফাটি ঠান্ডা গেছে, ওয়ালগাও ফিহে লাআল্লাকুম তাগলিবুন। বাইশা ধরা খাইবা, বাইশা আইয়ের শেষ সময়, ধরা খাইবার আগে ধরা দি দাও আল্লাহ থানাতে। কোন থানা? অ্যারেস্ট হয়ে যাও, আল্লাহ অ্যারেস্ট হয়ে গেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি দিছি টুবি টুবি ভরিয়ে। আর বাতেল মতাদর্শ কথা কইতার না, কোরআনের জন্য কথা কই। যদি আপনি আরে এমপি টেমপি বানান, আমি 259 নম্বর সংসদীয় আসন থেকে
মহান সংসদে কই মাননীয় স্পিকার আর কত কথা আছে, কি কথা? মহান আল্লাহ ৮৪ বার নামাজের কথা কইছি। আমরা যেহেতু ৯৩% মুসলমান, আজান হইলে ৫ মিনিট রাষ্ট্রীয়ভাবে কদর বিরতি দিবেন, আমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করব। ৩০০ জন এমপি হজরত আল্লাহ মাহুদের রাখবো, স্পিকার হা 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 অজ্ঞা মারহুত কদর কথা কয় না, কইছেনি হাতে আছে শুধু হাতের পরোটা গরম করবে লাই পরোটা ঠান্ডা হয়ে যাইব জসিম, ঠান্ডা হয়ে যাইব, ঠান্ডা কথা ঠিক না? কোরআনের পক্ষে থাকবেন নি, ইমানের পক্ষে থাকবেন নি, আল্লাহর কাছে থাকবেন নি, পীর মাশায়েখের লগে থাকবেন নি, আর কি তাবলিগি দিন কওমি ভাই যত রকমের আলেম যেই ব্যানারে হোক তাকে কলজের ভিতরে হাঁদাই থান, জান্নাতের গাইডলাইন পাইবেন। কোন না আমিন কোন? মাহফিলের আর অনুমতির ভিতরে হাঁদা করাইয়েন না, হাঁদা ওই হাঁদা করাইলে ওই এমডির মতো হইব, ঠিক কিনা? সময় লাগবে আর কি, জাহাঙ্গীর সময় লাগবে, এটা একটা কল্পনার নাম। জাহাঙ্গীর আলমগীর দিয়া এমনি কই, আবার তোরা মাইন্ড করিচ্ছা। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? 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 পিকআপ লইয়া 10টি, পিকআপ লইয়া এক সুরে আইজেন এমনি দিছি, এমনি দস্তা সামনেরটারে ঘুমোতে জায়গা, পিকআপ লইয়া সামনে গাড়ি ঠেলা দিব, ওটা তো উড়ে হাতে রে। 1 নম্বর হইল কুফর, এই কুফরি কথাটা বলতে গেলে 1টা ঘন্টা লাগবে, এত পড়ে নিয়েন। 2 নম্বর হলো শিরক, আল্লাহর সাথে কোনো অবস্থায় অংশ স্থাপন করা যাবে না। আইনদাতা, বিধানদাতা, পরিপত্র অধিদপ্তর, পরিপত্র দাতা কে? আল্লাহ। ইবাদত, খুলকিয়াত, রাজ্জাকিয়াত, উলুহিয়াত কোন সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে হ্যাঁ? আগে জসিমে সাদওয়ানের লগে টেলিভিশন একখানো কিনছে, কি রে তুই বাইপাস টেলিভিশনে দিছ, গাঙ্গের হারা গাং দখল করি দোয়ান চালাই, ও একটু টেলিভিশন দিলে আড্ডা টাড্ডা জমে, ওলান থায় বেচা কিনা ভালো। কি রে অন দেখতে ক্যালামবোর্ডও দিছ, ক্যালামবোর্ড দিছি এনে একটু গেম টেম খেলে, 7 আপ খায়। তাহলে হাতের রাজ্জাক আল্লাহ ন, রাজ্জাক কি? রাজ্জাক হলে হাতের টেলিভিশন শরীর, নাউজুবিল্লাহ। রাজ্জাক হলো কি? ক্যারাম বোর্ড। আবার কিছু হুজুরের রাজ্জাক মসজিদের শেখাপতি কাশ্মীর, এমনি হক কথা কয় না, ও চাকরি যাইব ভাই সভাপতি, আবার কিতা কয় এমনি আর রাজ্জাকের নাম সভাপতি, নাউজুবিল্লাহ। আপনি কৌশল করে হলেও ঘুরাইয়া পেঁচাইয়া হলেও সত্য কথা বলি যাইয়েন, চাকরি টিকান, ঠিক আছে? ইসমাইল তুই কিনলে দিছাস, তুই মফিজের মতো থাক, প্রশ্ন করছে আমার কাছে, আমি পড়বো, আমি জবাব দিব। তুই আবার কি দমদমার হুজুর নি না সাতভাঙ্গা মসজিদের ইমাম? তাহলে আবার শোনেন, 3 নম্বর হচ্ছে নিফাক, মুনাফিকি। মুখে এক কথা, অন্তর আরেক কথা। মুখে মুখে আল্লাহ আল্লাহ নবীজিল্লা কল জাহাড়ি যায়, জানাজাতে আই হাতে বক্তৃতা দেয়, হুজুরে গলে তুই কোনো সাইডে যাও, আঙ্গ হেমিয়া আসি, অথচ এত অজুও করো না। হাসর মাঠে দেখবি কতটি অজু ছাড়া জানাজার নামাজ পড়ায়, শেষ সময় আইও তো আঙ্গ হাতে, কথা ঠিক নেই? এ দৌড়টি 5 মিনিট বক্তৃতা দেয়, আর কাকু আমরা লাখ লাখ লোক আইছিল, আর কাকু এত জানাজাও দিয়ে এলাম, কিন্তু কিতা করছি হাতের অজু নাই, কি নাই? এটার প্রমাণ আয়তো করে হাসর মাঠে দিয়া। এতে মুনাফেক কি ফেক? আফসারি সাহেব আমরা আঙ্গ গেরাম হয় মানুষের কাফের বানায় থুইছেন, আবার মুনাফেক বানানের। নবীর ক্যালাসের ছাত্র, যে নবী দুনিয়ার থেকে 800 আজিমের খবর লইয়ালা আমার মাহবুদের কাছ থেকে, নবীর ক্যালাসেও 313টা আসিল, মসজিদে নবীর আজ্ঞাতারের মুসল্লি, মসজিদ স্ট্যান্ডিং কমিটির সদস্য সেরকোডারি আব্দুল্লাহ ইবনে উবাই, কত বড় কাট্টা জানোয়ার। হেতে সুবহানাল্লাহ বিল আজিম কয় দে, কত লম্বা দাড়ি, হেতে সুবহানাল্লাহ বিল আজিম আই লাভ ইউ খেলায়, অথচ হাতে কি? মুনাফেক। হাতে কি? নবীর ক্যালাসের ছাত্র কয়জন মুনাফেক? নবীর ক্যালাসের ছাত্র কয়জন মুনাফেক? 313 জন। কয়জন? 313 জন। তাহলে নবীর ক্লাসের ছাত্র যদি এতগুণ মুনাফেক থাকে, আফসারি সাহেবের মাহফিল 210 জন মোবাইল চোর থাকুন, অসম্ভব কিছু নয়। অটো চুরি করে, হুন্ডা চুরি করে, আর মাহফিল তো অটো চুরি হয়, হুন্ডা চুরি হয়। আজ হয়েছে নি সিএনজি লেগেছে গা, মারি দিছে, ব্যাটারি লেগেছে গা। তাইলে সাবধান, ইমান হেফাজত করেন। 4 নম্বর কারণ হচ্ছে ইমান ভঙ্গের কারণ আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 হচ্ছে কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা।
6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠং পুণ্যং ব্রহ্মণ মনে করা কনে কনে যায় কস দে অমুকের সৈনিক, তুই কবি অমুকের নাম ধর, তুই কবি আল্লাহর সৈনিক এক জিহাদ কর। নাহানু জুন্দুল্লাহ, নাহানু জুন্দুল্লাহ, নাহানু জুন্দুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তোর বুক কাঁপে না? তুই অমুকের সৈনিক কস দে, বাগলা খুলিয়ে লেবে তোরে কবরে। সালাম বাইরে রে, কেমন আছে? মাগো অস্ত্র দে, চুপচাপ। শুধু মারছিল বাবাকে, তারা মারে না তে ওই উর্ফে তো চাপ দিছে মারি ফেললে। উর্ফে কে ওর নাম কোন যাইত না, মার দিবে কবর। আপনি কামেলে মোকাম্মেল মুমিন হয়ে যান। আপনি মনে করেন এগুলো হাসির কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। মহিলার কো মডেল কি? নায়ক নায়িকা, নায়িকা নায়িকারা জান্নার চুল সীতা করে, হেতি এনে করে কি ঝলমলে শাইন, কি রে হেতি দিয়ে চুলের জিলিক জিলিক লাগা, নিচি দি লেখা সানসিল্ক। এর আগে 4-5 বছর আগে দেখছি কুমিল্লা বিশ্ব রোডে কত বড় বেড়ি, বেড়া একটা চুল দি বাঁধি হেতের চেঁচা হেতে এমনি আজকা দিয়ে দিয়েছে, কিরে উপরে দিয়ে লেখা এ বাঁধন যাবে না ছেড়ে। কিতের এটা তাফসির, কিতের আল্লাহ, এত বড় স্টেডিয়ামের মতো সাইনবোর্ড, কথা অল্প এ বাঁধন যাবে না ছেড়ে, চিত্র কথা বলে, বেডির চুল দিয়ে বেড়ারে টানতে আছে, নিচে লেখা সানসিল্ক। অর্থাৎ বুঝাইতেছে ম্যাডাম আপনি যদি আমাদের হজরত সানসিল্কের এই শ্যাম্পুটা ইউজ করেন, আমি তো বেড়া একটা বান্ধি রেখেছি, চুল এমন শক্ত হইব, গোড়া মোড়া হইব, লম্বা হইব, সোনায় মহিত চুল এই ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাইব, বেড়া 10টা বান্ধি চেঁচাইতে আসবেন, বেড়া চলাইব, চুল চলাইতো না, ইতি সানসিল্ক। আগে হজরত মহিলারা ওদেরকে এই খবিশকে অনুসরণ করে, ঠিক কিনা? যে খবিশগুলো তাদের আমল কত খারাপ, কত বিয়া বই সাঁদাবাজি করি করি বেড়ার করে তালাক দিয়ে দিই টিয়ারি আতা আলায়। আঙ্গ মহিলারকে হেরগো ড্রেসে কোনো অনলাইনে দেখছি তো ওনাটা ভালো লাগছে আপুকে, হিতে চেহারা সুন্দর, হিতে জিডে কাপ দেখ এটাই ভালো লাগে। তো এটা কো মডেল, মডেল মানে কি আদর্শ। আস্থা খারাপ এর কয় মডেল, আল্লাহ কো মডেল হলো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই যুবক কস হেতেরে মডেল, মুতি হানিল না তুই হেতেরে মডেল কস, তুই আব্বার দিনে হুন্ডা চালা তুই হাতের মিছিল যাস, তোর বিবেক কুত্তা হিসাব করছে। আর কুত্তার মুতেরও দাম আছে, কুত্তা সবচেয়ে মোটা গাছটার মতে, খেয়াল করি সাইয়েন দেলোয়ার ভাই, যেটা সবচেয়ে দামি গাছ ভাইসা কুত্তা হিটাতে রাইফেলটা উড়াইছে, খেয়াল করি চাই বালা গাছ আগে গ্যারান লইছে, এই গাছটা আমার মুখ খাওয়ার উপযুক্ত কিনা। দেওয়ালের কোনা বিল্ডিং জিয়াম দামি, গরিবের বাইরে কোনা কুত্তা মতে না চাইস, টিনের ঘরটা রেডির মতে না, দেওয়াল যেটা দামি টাইলস করা এটাতে গ্যারান লয়। কুত্তা হলে ওইসে আর কি, কুত্তাও তো একটা স্টাইল আছে না, এতে বিল্ডিং এর কোনাটা হঙ্গে, তারপরে পুরা মুত কিন্তু খেতে পুরা দেয় না, এই মুত অল্প কদূর পুরা সময় মরিবে এক জায়গা মুতে থইয়াতে। কুত্তার মুতেরও দাম আছে, তোর বিবেকটার একটু দাম দিস। আল্লাহ যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোর জন্য জীবনের মরণের সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুই কটে আসার হানিকে কাল্লা মিছিল দেস, তুই আমার নবীজিল্লা মিছিল দিবি, নবীজির মহব্বত করবি, তো কোরআনের কলজাত, এই কোরআন তোর কবরের সাথী বাতি হয়ে যাবে, তোর জান্নাতে নিয়ে যাবে, পড়ি আমিন। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয়, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের হেল্প করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। আর কুফরি বাক্য আছে 56টা, 56টা 5 মিনিট করে গেলে 250 মিনিট, এই জন্য কইছি কিতাবের বিকল্প নাই। কথা আর ফাইতেছি না, কলজা ভাঙ্গিজার কয়েকটা প্রশ্নের জবাব দিতেছি, শুনিল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আই লাভ ইউ, আই অলসো আই লাভ ইউ। আমি আল্লাহর জন্য আপনাকে